এখন চলছে ভারতীয় জনগণনা 2027 প্রথম পর্যায়ে ডেটা কালেকশান। এখানে মূলত গৃহতালিকার প্রস্তুতিকরণ নিতে হচ্ছে। প্রাথমিকভাবে বাড়ি বাড়ি গিয়ে কতগুলো বিল্ডিং, কতগুলো সেন্সাস হাউস, এগুলো কালেকশান নেওয়া হয়ে গেলে এরপর মূলত পুরো কাজটা HLO অ্যাপে করতে হবে। প্রথমে ফোনের HLO অ্যাপে ক্লিক করে তোমাদের যে পিন নাম্বার দেওয়া আছে সেই পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করলে এই পেজটা আসবে। এই পেজে দেখো নিচের দিকে গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনা, এইখানে ক্লিক করবে। ক্লিক করলে এইরকম একটা পেজ আসবে। মূলত আমাদের টোটাল কাজটা কিন্তু এখানেই করতে হবে। আমার আগের ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছো গৃহতালিকা কী করে পূরণ করব, তথ্যের আপডেশনটা কীভাবে পাবো, সারাংশটা কীভাবে দেখব, যদি কোনো ভুল হয়ে যায় আমরা কোথায় গিয়ে এডিট করব, সিঙ্ক করার পর এডিট করতে পারবো কি না, সিঙ্কটাই বা কীভাবে করব, এবং সম্পূর্ণ চিহ্নিতকরণটা আমরা কীভাবে করব। এইরকম প্রচুর তোমাদের কমেন্ট ছিল। সমস্ত কমেন্টগুলো তোমাদের যা কনফিউশন আছে এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আমি অভিজিৎ। দেখো এই যে এখানে আমাদের 6টা অপশান দেখতে পাচ্ছি, তার মধ্যে ফার্স্ট হচ্ছে গৃহতালিকা তথ্য পূরণ। যখনই কোনো ডেটা এন্ট্রি করবে আমরা এই গৃহতালিকা তথ্য পূরণে গিয়ে ডেটা এন্ট্রি করব। আর তথ্যের আপডেশান, তোমাদের যে যা যা ডেটা পূরণ করা হবে সেটার আপডেশানটা তোমরা এই তথ্যের আপডেশানে পেয়ে যাবে। এখন আমি বুঝিয়ে দিচ্ছি, পরে আমি লাইভ দেখাবো, পুরো প্রত্যেকটা কাজ করেই দেখাবো। দেখো এই 5 নম্বর সিঙ্ক করুন, এইখানে যখন তোমরা সিঙ্ক করবে পুরো ডেটাটা আপলোড হয়ে যাবে এবং তখন তোমরা সেই সারাংশটাতে দেখতে পাবে। আর তথ্যের আপডেশানে কিন্তু সেইগুলো থাকবে না। তথ্যের আপডেশানে সেইগুলো থাকবে যেগুলো ইনকমপ্লিট আছে, আর যেগুলো কমপ্লিট হয়ে সিঙ্ক হয়ে যাবে সেগুলো সারাংশতে চলে আসবে। লাস্ট একদম সম্পূর্ণ হিসাবে চিহ্নিতকরণ এটা তখনই করবে যখন তোমার HLBতে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ সমস্ত বাড়ি, সমস্ত সেন্সাস হাউস তুমি পুট করে নেবে, তারপরে কিন্তু সম্পূর্ণ হিসাবে চিহ্নিতকরণ করতে হবে। এখন দেখো আমি দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে তথ্যের আপডেশন, তোমরা ক্লিক করলে যতগুলো কাজ এখনও পর্যন্ত কমপ্লিট করেছো দেখো সম্পূর্ণ যেগুলো আছে এখানে দেখতে পাবে। আর যদি এখানে সম্পূর্ণ নাও থাকে তখন এখানে দেখা যাবে। আর এইখানে দেখো এডিট অপশান আছে। অনেকে বারবার বলেছো যে আমরা এডিটটা কীভাবে করব। দেখো এইখানে অলরেডি এডিট অপশান আছে আর এদিকে ডিলিট অপশান আছে। এই এডিটে যদি তোমরা ক্লিক করো, দেখো এই এডিটে ক্লিক করলে দেখো এরপর আমাদের পুরো পেজটা এখানে পেয়ে যাবে। কি করবে, কোথায় কারেকশান করতে হবে, এগুলো পুরোটা পেয়ে যাবে। আর ডিলিট অপশান আছে ঠিকই, কিন্তু তোমরা কখনো ডিলিট করতে যাবে না। ডিলিট যদি করতে চাও এই যে উপরে লাইন নাম্বার আছে না 023, এইটা তখন চেঞ্জ হয়ে যাবে। এই ডেটাটা আর 023তে পাবে না, অন্য লাইনে চলে যাবে। প্রপার যদি কাউন্টিংটা না থাকে তাহলে কিন্তু তোমরা পুরোটাই কনফিউশনে পড়ে যাবে। আর এটা সবসময় তোমরা জানবে, যদি তোমাদের সব কিছু ঠিকঠাক তথ্য পূরণ হয়, লাইন নাম্বারের সঙ্গে সেন্সাস যে নাম্বার সেটা সবসময়ের জন্য এক হবে। এই যে প্রথম দুটো লাইন নাম্বার 023, সেন্সাস গৃহ নাম্বার ও 0023, এই দুটো কিন্তু ম্যাচ করবে। আর যদি তোমরা ডিলিট করে দাও, 4টে যদি ডিলিট করে দাও তাহলে এখানে কিন্তু 4টে লাইন বেড়ে যাবে। কিন্তু এইটা সবসময় মনে থাকবে না। হয়তো তুমি আজকে ডিলিট করলে কিন্তু 10 দিন পরে তুমি কাজটা তো করছো, কন্টিনিউ করছো, তখন যখন এই মিসম্যাচটা পাবে তখন তোমার নিজেরই মাথা খারাপ হয়ে যাবে। বন্ধুরা বুঝতে পেরেছো তো? তাই কোনোভাবে তুমি ডিলিট করবে না। আর ইনকেস যদি ডিলিট করতেও হয় তাহলে কিন্তু তুমি লিখে রাখবে কত নম্বর লাইনটা ডিলিট করেছো এবং তার তথ্যগুলো কি আছে। এরপর দেখো সারাংশ হচ্ছে যতগুলো তুমি সিঙ্ক করে দেবে সেইগুলো তখন আর তথ্যের আপডেশনে পাবে না, সারাংশতে চলে আসবে। দেখো আমার এখানে দেখো টোটাল হচ্ছে 24টা সেন্সাস হাউস আছে, তার মধ্যে সম্পূর্ণ হয়েছে কটা 4টে, আর সিঙ্ক হয়েছে 20টা। 4টে অর্থাৎ আগে যেটা দেখালাম আপডেশন আছে 4টে, আর সিঙ্ক হয়েছে টোটাল কটা 20টা। দেখো টোটাল কটা হলো 24টা। উপরে দেখো 0024 ম্যাচ করেছে। কটা অবাসগৃহের সংখ্যা, কটি প্রাতিষ্ঠানিক সংখ্যা, কটা অসম্পূর্ণ আছে, কটা ডিলিট করেছো, পুরোটাই পেয়ে যাবে এবং টোটাল ডিটেলসটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। অনেকে বন্ধুরা জিজ্ঞেস করেছিলে যে সিঙ্ক যদি আমরা করে নিই তখন আমরা এডিট করব কি করে। সেই অপশানটা দেখো তোমরা এখান থেকে পাবে না, এখানে জাস্ট ভিউ করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে সিঙ্ক করা হয়েছে। যদি কোনোটা তোমার সিঙ্ক করা না হয়ে থাকে তাহলে এখানে কিন্তু থাকবে সিঙ্ক করা হয়নি, তার মানে অসম্পূর্ণ থাকলে সিঙ্ক করা হবে না। এই অসম্পূর্ণ 0 আছে, এখানে তখন কোনো একটা নাম্বার তুমি দেখতে পাবে। যতগুলো অসম্পূর্ণ থাকবে সেই নাম্বারটা এখানে লেখা থাকবে। এরপর দেখো সিঙ্ক তথ্য পুনরায় এডিট কী করে করবে। যখন সিঙ্ক হয়ে গেল পুনরায় এডিট করতে চাইলে দেখো এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে
দেখো তুমি পরপর দেখতে পাচ্ছ সিঙ্ক করা হয়েছে এইগুলোকে। এইখানে দেখো এডিট অপশান আছে, এই এডিট অপশানে ক্লিক করলে তুমি কিন্তু পেজটা আসবে, তখন তুমি এডিটটা করতে পারবে। তবে এডিট করার আগে ডিটেলসটা কী আছে এবার কপিতে লিখে নেবে, কারণ যখনই তুমি এডিট করবে তখন আবার ফার্স্ট থেকে স্টার্ট হবে। বুঝতেই পেরেছো বন্ধুরা? ডেটাগুলো লিখে রাখলে তাহলে কিন্তু ফিল আপ করতে অসুবিধা হবে না, যদি না থাকে তাহলে কিন্তু তুমি আর ফিল আপই করতে পারবে না। আর এরপর হচ্ছে সম্পূর্ণ হিসাবে চিহ্নিতকরণ, এইটা তখনই করবে যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আর এই ফার্স্টে হচ্ছে ডেটা এন্ট্রি। এখন আমি ডেটা এন্ট্রিটা জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করলে দেখো এখানে লাইন নাম্বার এটা এসেছে, এটা আমার অলরেডি কন্টিনিউ কাজটা চলছে, সেই জন্য 0 to 5 এসেছে। একদম প্রথম হলে লাইন নাম্বার 001। এখানে আমার যদি নিউ তোমরা এন্ট্রি করতে চাও তাহলে তখন এইখানে দিয়ে এই যে এতগুলো দেখো সেন্সাস হাউস 1 2 3 4 হয়ে গিয়েছে। যদি নিউ করতে চাও তাহলে CN 005 দেবে, তার মানে নিউ বাড়িতে যাবে। কিন্তু আমি সেটা করতে চাইছি না, আমার হচ্ছে পুনরাবৃত্তি করব, তাহলে এখানে পুনরাবৃত্তিটা অপশানটা দেবে। দেখো অলরেডি যে বাড়িটা কাজ চলছিল সেইটা নিয়ে নেবে। এরপর দেখো পুনরাবৃত্তি না নতুন, যদি নিউ হয় তাহলে নিউটা দেবে। দেখো তোমাদের সামনে আমি দেখাচ্ছি পুরো লাইভ, লাইন নাম্বার দেখো 0 to 5, সেন্সাস হাউস নাম্বার দেখো 0025, পুরো ম্যাচ করেছে। এরপর পরবর্তীতে এইখানে নিচে নেক্সট এখানে ক্লিক করবে। ক্লিক করে তোমাদের সগণনা রেফারেন্স আইডি যদি থাকে হ্যাঁ দেবে, না হলে না। এখানে নেই তাই না দেওয়া হলো। মেঝের উপাদান নর্মালি সবসময় সিমেন্ট হয়, অন্য কিছু হলে তোমরা দিতে পারো, কোনো ব্যাপার না। এরপর নেক্সট পরবর্তী দিলে দেওয়ালের প্রধান উপাদান, দেওয়ালে সাধারণত থাকে পোড়া ইট, যদি অন্য কিছু থাকে সেটা সিলেক্ট করবে 8 নম্বর পোড়া ইট। এরপর কন্টিনিউ করবে। তারপর ছাদের প্রধান উপাদান, ছাদে যা যা অপশান থাকে সেগুলো দিয়ে দেবে। নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে কংক্রিট, 9-এ থাকে অপশান। এরপর নেক্সট করবে। এরপর সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ করুন, অর্থাৎ বাসগৃহ না বাসগৃহ অন্যান্য ব্যবহার না দোকান অফিস, যে অপশানটা হবে সেটা তোমরা দিয়ে দেবে। ধরো আমার এখানে দোকানের আমি করতে যাচ্ছি এটা, তাহলে দোকান দিয়ে দিলাম। এরপর নিচে দেখো প্রকৃত ব্যবহার, এখানে কিন্তু লিখতেই হবে। তালাবদ্ধ না প্রাতিষ্ঠানিক, এই দুটো অপশান নিচ্ছে না। এইখানে লেখার ক্ষেত্রে অনেকগুলো কনফিউশন আসছে। তোমরা দোকানে সিলেক্ট করেছো, যদি দোকানই লিখে দাও ওটাও দেখো নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি দোকানই দিয়ে দিলাম, দিয়ে টিক দিয়ে দিলাম। দেখো নেক্সটে চলো, দেখো অলরেডি নিয়ে নিয়েছি। কিসের দোকান সেটাও দিতে পারো। অনেকে তোমরা কমেন্ট করছো যে কী লিখবো, কিছুই তো লিখতে পারছি না বা কিছুই তো বুঝতে পারছি না। দরকার নেই, তুমি খালি দিলে খালি দেবে, দোকান দিলে দোকানই দাও, ওটাই নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এরপর দেখো নিশ্চিন্তকরণ ও জমা দিন, কনফার্ম করে দাও। দেখো হয়ে গেল। এই যে কাজটা করা হলো এইটা তুমি কোথায় পাবে? দেখো তথ্যের আপডেশান, আগে কটা ছিল? 4টে ছিল, এখন দেখো কটা হলো 1 2 3 4, এই 5 চলে এলো, 25 চলে এসছে। এবং এটা দেখো ওই আন্ডারেই চলছে, ওই বিল্ডিং নাম্বারেই চলছে। দেখো বাড়ির নাম্বার CN 00, ওটা না, এই যে CN 004, CN 004, CN 004, CN 004। বুঝতেই পেরেছো বন্ধুরা? তাহলে পুরোটা দেখো এখানে আমাদের অ্যাড হয়ে গেল। এখন এরপর যদি তুমি সিঙ্ক করে দাও তখন তথ্যের আপডেশন আর ডেটা থাকবে না, টোটালটা সারাংশতে চলে যাবে। এইভাবে কিন্তু তোমরা পুরো কাজটা ইজিলি করতে পারবে। তবে ভালো করে মনে রাখবে কখনোই ডিলিট করবে না। এডিট করতে গেলে এডিটটা করার আগে কিন্তু তোমরা কপিতে লিখে রাখবে, কারণ এডিট অপশান দিয়ে দিলে কিন্তু ফার্স্ট থেকে এন্ট্রি নিতে হবে, সেই ফোন নাম্বার নেম সবই লাগবে, তখন তুমি না পেলে কিন্তু মুশকিল। আর সিঙ্ক করা তথ্য এডিট করতে গেলে এখানে ক্লিক করবে, ক্লিক করে তুমি এডিট করতেই পারবে। ঠিক আছে? তো কারণ ওখানে 3টে অপশান পাবে, যেটা হবে সেটা সিলেক্ট করে তারপর কাজটা এগিয়ে যাবে। এইভাবে কিন্তু কমপ্লিট করে নেবে। তো আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর এরপরেও যদি তোমাদের এই গৃহতালিকা প্রস্তুতিকরণের এই যে 6টা স্টেপ, এখানে যদি কোনো রকম প্রবলেম দাঁড়ায় তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করো, কমেন্ট দেখে আমি ভিডিও বানাবো। তবে একটা জিনিস আবার বলে যাচ্ছি, কখনোই কিন্তু তোমরা ডিলিট করবে না, সবসময় চেষ্টা করবে এডিট করার। ডিলিট করতে গেলে কিন্তু কটা ডিলিট করেছো, আজকে 1-2টো ডিলিট করলে পরের দিন 3টে ডিলিট করলে এই নাম্বারটা মনে রাখতে পারবে না। যখন তোমরা হোম পেজে কাজটা করবে তো তখন কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তাই ডিলিটটা না করলে কিন্তু তুমি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার লাইন নাম্বার, সেন্সাস হাউস নাম্বার তুমি সেম দেখতে পাবে, কনফিডেন্স আসবে, কাজ করতে ইজি হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।